শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল। মূল পরিকল্পনাকারী হিসেবে আনা হয়েছে 5টি অভিযোগ, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় আজ দাখিল করা হতে পারে প্রতিবেদন। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। দোষারোপ না করে একসাথে কাজ করার আহ্বান। শেখ হাসিনার মতো দেশকে লুটপাট করতে একটি গোষ্ঠী বিএনপিকে শেষ করতে চায়, অভিযোগ মির্জা আব্বাসের। মানবিক করিডোর ইস্যুতে সরকারের সমালোচনা। নির্দেশ দিয়েও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল। ত্রুটিমুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের, আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা। আসিয়ানে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ, চলছে কূটনৈতিক তৎপরতা। কুয়ালালামপুর সম্মেলনে তুলে ধরা হতে পারে সদস্য হওয়ার প্রস্তাব। ভারত পাকিস্তান সীমান্তে শুনশান নীরবতা। হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার প্রস্তাব দিয়েছে দিল্লি, দাবি ইসলামাবাদের। সিন্দুর অপারেশন সফল, দাবি মোদী সরকারের।